বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলার আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। মেঘের ব্যাপক আনাগোনা চলবে। বৃহস্পতিবার দুর্যোগ রীতিমতো চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী থেকে শুরু করে সিলেট বিভাগ অর্থাৎ বাংলাদেশেরও গোটা বাংলাদেশ জুড়েই মেঘের ব্যাপক আনাগোনা চলবে এবং দুর্যোগ বাড়বে বেলা বাড়তেই। বৃহস্পতিবার এদিকে সকালের দিকেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কিন্তু মেঘের আনাগোনা চলবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে মালদহ, 2 দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাই, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সমস্ত জেলার আকাশে রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু মেঘের আনাগোনা বেশি চলবে, কারণ দুর্যোগটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি হবার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার 1 আগস্ট রীতিমতো সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা, বাংলাদেশের সমস্ত জেলাগুলি, বিভাগগুলি এবং এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার শুক্রবার একটু মেঘের আনাগোনা বেশি বাড়বে। বৃহস্পতিবারের থেকে শুক্রবার একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে। তবে যাই হোক, বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আমরা সরাসরি সেই আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে আমরা বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম। এবার দেখছি ভালোই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এই দিকটা বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকালের দিক থেকেই। কলকাতা, এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার এই দিকটা, এছাড়া কোলাঘাট, তমলুক, 2 মেদিনীপুর এলাকা, বালিচক, এদিকে গোয়ালতোর, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলা এবং এদিকে চন্দ্রকোনা এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। এবং সকাল থেকে মোটামুটি ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে বাকি জেলাগুলি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া জেলা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার দেখা যাবে সকাল দিক থেকে। এবং বেলা যত বাড়বে ততই বৃষ্টিটা কিছুটা ছড়িয়ে যাবে, যদিও বা দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 বর্ধমান জেলা সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে বিকেল সন্ধ্যা পর থেকে মোটামুটি আরও একবার ভারী বৃষ্টির একটা দাপট থাকতে পারে, অর্থাৎ দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টি হঠাৎই আসার সম্ভাবনা রয়েছে এবং কিছুক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকছে। তাও পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলিতে বিশেষ করে, এবং এটা হুগলি জেলা, হুগলির আরামবাগ এই দিকটা এবং নদিয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বেলার দিকে। এবং এদিকে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনাই রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনের একাধিক সময় আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার এই দিকটা বিশেষ করে। এবং বাকি জেলাগুলিতে খুবই সামান্য হালকা বৃষ্টি হলেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলি অর্থাৎ মালদহ জেলাতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বৃহস্পতিবার। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না, বিশেষ করে দুপুরের পর থেকে। সকালের দিকে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কলাপাড়া এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি কমে আসবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাদেশ জুড়েই। এবং উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, মহেশখালী এই দিকটা, টেকনাফ এই দিকটা বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার বেগটা একটু বেশি থাকবে।
চলবে, কারণ উপকূলবর্তী এলাকাগুলিতে একটু দমকা ঝোড়ো হাওয়াটা বেশি থাকবে। এবং শুক্রবার পয়লা আগস্টে দুর্যোগ কিন্তু রীতিমতো চলবে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি, মন্দারমণি এসব এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পয়লা আগস্ট। কলকাতা, চন্দননগর, নদিয়া জেলা এবং এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুর, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া এই সব দিকটা হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার একদম সকালের দিকে। তবে সেই সময় বৃষ্টি বাড়বে দুর্গাপুরের দিকটা, দুর্গাপুর এবং বাঁকুড়া জেলা, সিউড়ি, এছাড়া নলহাটি, ডুমকা, গোড্ডা এই দিকটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার ফার্স্ট সকালে। কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং একটু বেলা বাড়তেই কিন্তু বিশেষ করে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকছে না। একটু বেলা বাড়তেই বৃষ্টিটা ছড়িয়ে যাবে, তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে, সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার পয়লা আগস্ট। শুধুমাত্র এদিকে খড়গপুরের দিকটা এবং কোলাঘাট এই দিকটা এবং এদিকে বিশেষ করে এই দিকটাতেই কয়েকটি এলাকায় শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে গোয়ালতোড়, বিষ্ণুপুর এলাকা এবং খত্রা এবং এদিকে হুড়া, পুরুলিয়া জেলা এই দিকটা শুধুমাত্র একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলা, 2 বর্ধমান, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদিকে কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই। তবে সন্ধ্যা রাতের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে চন্দননগরের দিকটা, চন্দননগর এবং চন্দননগর এছাড়াও এদিকে হুগলি জেলা, পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এই দিকটা বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এছাড়া শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 2রা আগস্টে বৃষ্টি খুব একটা সম্ভাবনা কম, অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে নেই। অর্থাৎ শনিবার 2রা আগস্ট কিন্তু অনেকটাই বৃষ্টি কমে আসবে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি চলবে, তবে মাঝারি, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এই দিকটা এবং পুরুলিয়া এই দিকটা একটু বৃষ্টি বাড়তে পারে পুরুলিয়ায়, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার 2রা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর গোটা দেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার 2রা আগস্ট থাকছে না। এবং রবিবার 3রা আগস্টে কিন্তু ফের একবার বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও হচ্ছে না আপাতত, তবে বাংলাদেশের এই দিকটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে পাবনা, সাইকুপা, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার 3রা আগস্ট। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার সকালের দিকে নেই, হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা, রোদের দেখা মিলতে পারে সকালের দিক থেকে। এবং রবিবার 3রা আগস্ট মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং রবিবার বেলা বাড়তেই বৃষ্টিটা ছড়িয়ে পড়বে, হালকা বৃষ্টি হবে, তবে গোটা রাজ্যেই ছড়িয়ে পড়বে, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি চলবে, তবে হালকা থেকে খুবই সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।